শুরুতেই জ্যামাইকা টেস্ট। নাহিদ রানার পেস তাণ্ডবে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ। মাত্র 146 রানে অল আউট ক্যারিবীয়রা। 61 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন এ ডানহাতি পেসার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 193 রান, এগিয়ে 211 রানে। চতুর্থ দিন ব্যাট করতে নামবেন দুই অপরাজিত ব্যাটার জাকের আলী ও তাইজুল ইসলাম। ক্যারিয়ারের প্রথম 5 উইকেট নিয়ে খুশি নাহিদ রানা। দলও ভালো অবস্থানে আছে। উইকেট বিবেচনায় 250 রানের লিড নিতে পারলে টেস্ট জেতার সুযোগ আছে বলে মনে করেন টাইগার পেসার। টোটাল যদি আমরা 250-এর উপর দিতে পারি তো ডে 4-এ ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট হবে। উইকেটটা একটু অন্যরকম হবে, উইকেটে আনইভেন বাউন্স থাকবে, স্পিনে টান থাকবে। সো আমরা ভালো কিছু একটা পাবো, ডে 4 থেকে ভালো কিছু একটা বের করবো ইনশাআল্লাহ। টেস্টের পর ক্যারিবীয়দের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ফরম্যাটেও দলের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ। 15 সদস্যের দলে অধিনায়ক সহ 7 ক্রিকেটার টেস্ট স্কোয়াডের। ইনজুরিতে বাদ পড়েছেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম, আর ছুটিতে মোস্তাফিজুর রহমান। ততক্ষণে বিমানবন্দরের পথ ধরেছেন ক্রিকেটাররা। ঘণ্টা 3 বাকি দেশ ছাড়তে। ঠিক সে সময় ওয়ানডে দল ঘোষণা করল ক্রিকেট বোর্ড। এত অপেক্ষার মূলে ক্রিকেটার সংকট। ইনজুরিতে ওয়ানডে থেকেও ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল শান্ত। একই পরিণতি তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিমের। মোস্তাফিজ তো আগেই ছুটি নিয়েছেন। ঢাকা ছেড়ে গেলেন মাত্র 4 জন। মাহমুদুল্লাহ, তানজিদ হাসান তামিম ও নাসুম আহমেদের পুরনো অভিজ্ঞতা হলেও পারভেজ হোসেন ইমন অভিষেকের স্বপ্ন নিয়ে আটলান্টিক পাড়ি জমালেন। সে যাত্রায় দুশ্চিন্তা কম নয়। সামর্থ্যের ঘাটতি নেই, আছে প্রমাণের। অ্যাবিলিটি নিয়ে কারো কোনো কোশ্চেন নেই, আমরা এর থেকে ভালো করতে পারি। তো আমি যেটা প্রথমে বলছি যে সবাই যদি সবার রেসপন্সিবিলিটিসটা নেই তাহলে আশা করি যে ভালো কিছু করা সম্ভব। স্কিলের অনেক দিকে ঘাটতি থাকতে পারে, সেই জিনিসটা তো আমরা রেগুলার কাজ করে যাচ্ছি। তো এই দুইটা কম্বিনেশন যদি আমাদের ভালো হয় তাহলে ইনিংসগুলো বড় হওয়া সম্ভব। টেস্টের মতোই তাই নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক সহ টেস্ট স্কোয়াডের 7 ক্রিকেটার ওয়ানডে দলেও আছেন। 4 পেসারের সবাই খেলবেন সাদা বলে। ভিসা সংকট জেনেই ওয়েস্ট ইন্ডিজে থাকা ক্রিকেটারদের প্রাধান্য দিতে বাধ্য হয়েছেন নির্বাচকরা। গ্লোবাল সুপার লিগ খেলতে গায়ানায় আছে রংপুর রাইডার্স। সে দলের 3 জন সৌম্য সরকার, আফিফ হোসেন ও রিশাদ হোসেনকে নিয়েছে দল। আর তানজিম হাসান সাকিব গায়ানা ওয়ারিয়র্সে। যেহেতু ওখানে এখন অনেকে টেস্ট খেলতেছে, তারা কন্ডিশন সম্পর্কে অনেক ভালো জানে। তো এখানে গেলে আমাদের একটা প্র্যাকটিস সেশন আছে, সেখানে আমরা প্র্যাকটিস করবো, বুঝতে পারবো আসলে কীভাবে কী রকম চ্যালেঞ্জ আসতে পারে, এই সব চ্যালেঞ্জ আমাদের কীভাবে ফেস করতে হবে। সেন্ট কিটসে 3 ওয়ানডের প্রথমটি 8 ডিসেম্বর। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে। 2টি পরিবর্তন এনেছে ক্যারিবীয়রা। হেডেন ওয়ালস ও জুয়েলস অ্যান্ড্রুর জায়গায় সুযোগ পেয়েছেন জাস্টিন গ্রিপস ও আমির জাঙ্গু। আলজারি জোসেফ, শামার জোসেফ ও জেডেন সিলসের সাথে পেস বোলিং সামলাবেন ম্যাথু ফোর্ড। স্পিন অ্যাটাকের দায়িত্বে গুরাকেশ মোটি। এবার নারী দলের সিরিজের খবর। আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। শেষ ওয়ানডেতে আইরিশদের 7 উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। মিরপুরের হোম অফ ক্রিকেটে 185 রানে অল আউট হয় আয়ারল্যান্ড। জবাবে শারমিন সুক্তা আর ফারজানা হকের রেকর্ড জুটি আর জোড়া হাফ সেঞ্চুরিতে 75 বল আগে জয় তুলে নেয় স্বাগতিকরা। ম্যাচ সেরা শারমিন আক্তার আর সিরিজ সেরা হয়েছেন ফারজানা হক। ওয়ানডে বিশ্বকাপের পথে টিকে রইল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্রাম দেওয়া হয়েছে মারুফা আক্তার ও সুলতানাকে। তাদের স্থলাভিষিক্ত হয়েছেন জান্নাতুল সুমনা ও ফারিহা তৃষ্ণা। ইনজুরিতে থাকা সাথী রানীর পরিবর্তে ফিরেছেন শারমিন আক্তার সুপ্তা। জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। 5 ডিসেম্বর সিলেটে শুরু হবে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20। পিকনিক
ক্রিকেটকে তকমা ছিল আগেই, এবার প্রথম শ্রেণীর ক্রিকেট নিয়ে চলছে একে অপরকে দোষারোপের খেলা। নির্বাচকদের দিক থেকে বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে ক্রিকেটারদেরকে। সেই ক্রিকেটাররা বলছেন, যারা এসব বলেন তারাই পিকনিক মুডে থাকেন। এই অবস্থায় পুরো কাঠামোতেই সমস্যা দেখছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন। ইকরাম হোসেনের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ফার্স্ট ক্লাস ক্রিকেট, নামের মতোই এর মাহাত্ম্য, আভিজাত্য, অথচ বাংলাদেশে পেয়েছে পিকনিক ক্রিকেটের তকমা। শেষ হচ্ছে জাতীয় লিগের ২৬তম আসর। জন্ম থেকে এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা সমালোচনার অন্ত নেই ক্রিকেট আঙ্গনে। লঙ্গার ভার্সনে খেলোয়াড়দের আগ্রহ নেই এমন অভিযোগ তুলে অসহায়ত্ব দেখিয়েছেন নির্বাচকরা। ট্রুথ ইজ, সবাই টি-20 খেলার জন্য খুবই উদ্গ্রীব। সবাই টি-20টাকেই ক্রিকেট মনে করছে। এমনকি বিপিএলকে প্রাধান্য দিতে গিয়ে ইনজুরি মুক্ত থাকতে এনসিএলে অনেকে নাকি গা বাঁচিয়ে খেলেন। সামান্য ছুতোয় ছাড়তে চান মাঠ। প্লেয়াররা তো খালি দেখি আমি তাদের টেন্ডেন্সি মাঠ থেকে বেরোনোর জন্যই একটু ছুতা দিয়েই বলে একটু লাগছে না কেন আমি জানি। উই আর স্মার্ট, বুঝি, কারণ সামনে বিপিএল। এখন যদি একটা ইনজুরি হয়ে যায়, ও বিপিএলে তার টিম থেকে বাদ পড়লে তার 10-20 লাখ টাকা লস। ওইখানে তার নজর ওইখানে। জাতীয় দলের পারফরমেন্সই বলে দিচ্ছে আসল চিত্র। এনসিএলে রান করে যাওয়া ব্যাটাররা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ। টেস্ট ক্রিকেটের প্রতি তাদের নিবেদন নিয়েও আছে প্রশ্ন। লক্ষ্যহীন ক্রিকেট খেলার এই পরিণাম কি হতে পারে? খেলোয়াড়রা যদি এটাকে আরও গুরুত্ব না দেয়, তাহলে আমাদের এই ক্রিকেটের উন্নতি হবে না। টেস্ট ম্যাচের রেজাল্টে পরে এইসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ক্রিকেটার ও কোচেরা। মানহীন খেলা, লঙ্গার ভাষণে আগ্রহ নেই, এসব বলে যারা এনসিএলকে প্রশ্নবিদ্ধ করেন তাদের এক হাত নিলেন ঢাকা বিভাগের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। আমরা যারা খেলতেছি আমরা তো সবাই সিরিয়াস খেলার চেষ্টা করি। সো যারা বলতেছে তারা ফান করতে আসে এবং কারা যেই কথাটা বলছে তাদের ফাইন্ড আউট করা উচিত বিসিবির, যে কেন এই কথাগুলো তারা বলতেছেন এবং কি প্রবলেম, তারা সেটার সলিউশন দিয়ে দিক। এই বিষয়টা একটা ক্রিকেটারের জন্য মানে খুব প্যাথেটিক যে সে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে আসছে, সেটা আপনার এটা পিকনিক ক্রিকেট বা অনীহা। আমার এরকম এক্সপিরিয়েন্স হয়নি যে কেউ অনীহা দেখিয়েছে যে খেলবে না। দিনের পর দিন প্রথম শ্রেণীর ক্রিকেটে হয়েছে অবহেলা। এই জন্য দীর্ঘদিন ধরে চলা ক্রিকেট কাঠামোর ভয়াবহ দুর্বলতা দেখছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন। অনেক পরিশ্রমের পরে একজন ভালো পারফর্ম করলো, কিন্তু কেউ সেটা দেখলো না, সেটার কোনো স্বীকৃতি হলো না, সেটা দিয়ে তার জাতীয় দলে যাবার পথটাও পরিষ্কার হলো না। আর্থিক ব্যাপারটা তো আছেই। সব কিছু যখন যে নেগেটিভ দেখবে, তার হয়তো প্রিপারেশনে তখন একটু ঘাটতি থাকবে, নিবেদনে একটু ঘাটতি থাকবে, এবং সেটাই হয়তো আমরা দেখি। ক্রিকেট কাঠামোর গলদ কিভাবে ভোগাচ্ছে বাংলাদেশকে? এবারের এনসিএলে রাজশাহী ও বরিশালের পারফরমেন্স চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, যা তুলে ধরার চেষ্টা থাকবে পরের পর্বে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। কোনো ফেডারেশনে অ্যাডহক কমিটি হয়েছে, কোনোটিতে আগের কমিটি আছে, তবে নিষ্ক্রিয়। মাঠের খেলায় ক্রিকেট, ফুটবল ছাড়া পুরো ক্রীড়াঙ্গনে কার্যত নিষ্ক্রিয়। এর মাঝে ক্রীড়াঙ্গনে গতি ফেরাতে অন্যান্য ফেডারেশনেও কমিটি ঘোষণার দাবি সাবেক খেলোয়াড় সংগঠকদের। ক্রিকেট, ফুটবল বাদে দেশের ক্রীড়াঙ্গন কার্যত স্থবির। ফেডারেশনগুলোর কমিটি থেকেও নিষ্ক্রিয়। সম্প্রতি যে 9 ফেডারেশনে অ্যাডহক কমিটি হয়েছে, সেগুলো এখনও আলোচনা সমালোচনাতেই সীমাবদ্ধ। বেশি আলোচিত কাবাডি। ভিতর থেকেও একজন সাধারণ সম্পাদক নিচে, যে আমাদের কাবাডির অঙ্গনে সে কোনো খেলোয়াড়ও না, কোনো সংগঠনও না, কোনো তার ক্লাবও নাই, এবং সে একজন এই ব্যবসা কাবাডি নিয়ে ব্যবসা করে। গভর্নমেন্ট যাচাই বাছাই, সার্চ কমিটি বলেন, সব খোঁজ খবর নিয়ে আমাকে এখানে বসাইছে, আমাকে একটা গাইডলাইন দিয়ে বলছে কাজ করার জন্য। আমি এখানে কাজ করতে আসছি, কাজ করতে চাই। কাজ করলে আপনারা দেখতে পারবেন যে আসলে যেই আলোচনা মাঠে আছে এগুলো ঠিক না ব্যাঠিক। সমালোচনা নিয়ে উদ্বিগ্ন নয় ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটি, বরং নতুন কমিটিগুলোকে কাজের মাধ্যমে মূল্যায়ন করতে চান আহ্বায়ক। আমরা এবং মন্ত্রণালয়ের সমন্বয়ে কমিটিটা হয়েছে, তো আশা করি যে ইলেকশনে যদি সে যোগ্য না থাকে সে তো অবশ্যই আসবে না, যারা অন্য দলকে। সেই পর্যন্ত আমার মনে হয় কি সবাইকে একটু ধৈর্য ধরে যেতে হবে। পরিবর্তনের ধারায় 9 ফেডারেশনের কমিটি হলেও এখনও বাকি সিংহভাগ। ক্রীড়াঙ্গন সচল করতে বা এগুলোর নাম ঘোষণার দাবি সাবেক খেলোয়াড় সংগঠকদের। খেলোয়াড় হিসাবে, এক্স খেলোয়াড় হিসাবে কিংবা বর্তমান যারা খেলোয়াড় আছে তাদেরও একটা প্রশ্ন যে খেলাগুলি পরিচালনা হচ্ছে না কেন। যারা ভলিবল যোদ্ধা ছিল, ভলিবলকে মনে প্রাণে ধারণ করত,
তাদেরকে স্থান করে দিলে, তাদেরকে যদি সুযোগ একবার দেওয়া হতো, আমার মনে হয় খুবই ভালো হতো। কমিটিটা দিলে কিন্তু ক্রীড়াঙ্গনটা আরও উজ্জীবিত হবে, আর ক্রীড়াঙ্গন উজ্জীবিত না হলে কিন্তু টোটাল খেলাধুলার জগৎটা মুখ থুবড়ে পড়বে। এ সপ্তাহেই দ্বিতীয় ধাপের ঘোষণা আসতে পারে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবলের খবর। আজ শুরু হচ্ছে মৌসুমের শেষ টুর্নামেন্ট ফেডারেশন কাপ। প্রথম দিন 2 ম্যাচ দুপুর 2:30টায়। কুমিল্লায় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের, আর ময়মনসিংহে পুলিশ এফসির প্রতিপক্ষ ফোর্টিজ এফসি। এবার শোক সংবাদ। মাত্র 31 বছর বয়সে চলে গেলেন এসএ গেমসের স্বর্ণজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা। সোমবার চট্টগ্রামের একটি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি। 2010 সালে ঢাকায় এসএ গেমসে 10 মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে শারমিন রত্নার সঙ্গে জুটি বেঁধে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া। একই বছর কমনওয়েলথ শুটিংয়েও জিতেছিলেন সোনা। 2013 সালে বাংলাদেশ গেমসের পর শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। 2017 সালে বাড়িতে গ্যাসের চুলায় অগ্নিদগ্ধ হন শিরোনামে এসেছিলেন সাদিয়া। ব্যক্তিগত কারণে ভুগছিলেন অবসাদেও। তার মৃত্যুতে শোক জানিয়েছে শুটিং স্পোর্টস ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন। এবার ইউরোপিয়ান ফুটবল। লা লিগায় রাতে মাঠে নামছে বার্সেলোনা, প্রতিপক্ষ মায়োর্কা। ম্যাচটি শুরু হবে রাত 12টায়। এছাড়া ইংলিশ লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে লড়বে লেস্টার সিটি। জার্মান কাপে বেয়ার লেভারকুসেনের মুখোমুখি বায়ার্ন মিউনিখ, আর ইতালিয়ান লিগে এসি মিলান আতিথ্য দেবে সাসুয়ালোকে। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।